কিং কোবরা, গোখরা, কালাস, রাসেল ভাইপার সহ দেশি বিদেশি নানা প্রজাতির সাপ রয়েছে প্রবাস ফেরত আব্দুর রাজ্জাক বিশ্বাসের বাংলাদেশ স্নেকস ভেনম নামের এক খামারে। ২০০০ সাল থেকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে নিজের সঞ্চিত অর্থ দিয়ে প্রতিষ্ঠা করেন এ খামার। লক্ষ্য ছিল দেশে সাপের বিষ উৎপাদন করে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ৩ মাস আগে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় এখন আইনিভাবে বিষ সংগ্রহ করতে পারছেন তিনি। তবে নিবন্ধন মিললেও স্বপ্নের পথে নতুন বাধা, ক্রেতার অভাব। কাঁচা বিষ কিনতে রাজি নয় কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মূলত আমি এখানে বাংলাদেশে একটা সাপের খামার তৈরি করি। সাপের খামারটা আজকের ২৬ বছর পরে আমি মূলত একটা লাইসেন্স পাই প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। লাইসেন্স পাওয়ার পরে মূলত আমাদের এই সাপের খামার থেকে যে বিষ বিক্রি করার মতন প্রসেস বা কোথায় বিক্রি করবো এই ধরনের কোনো সুযোগ সুবিধা না থাকায় আমি মূলত এক ধরনের হতাশা ভোগ করতেছি। তো এখান থেকে কোনো লাভবান না এবং এখান থেকে কোনো ইনকাম হয় নাই। আমার প্রত্যেক ল্যান্ড প্রপার্টি বন্ধক রাখা এবং গাছ বিক্রি করে মূলত খামারটা পরিচালনা করে আসছি। এদিকে খামার চালিয়ে রাখতে প্রতিদিন প্রায় ৩,০০০ টাকা ব্যয় হচ্ছে। আর্থিক সংকটে কর্মীদের বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘ ২৬ বছর এই সাপের খামারে কাজ করি। মূলত আমার কাজ হইলো এক বাসার থেকে ফোন দেয় যে আমার বাসায় সাপ ঢুকছে, সেই সাপটা আমরা সংগ্রহ করিয়া খামারে জমা দেই। বাহিরেও কিছু টুকটাক কাজ করি, আর বেশিরভাগ সময় ফার্মে কাজ করি। গ্রামগঞ্জে যাইয়া সাপ উদ্ধার করি। যখনই কোনো ঘরে সাপ ঢোকে তখনই আব্দুল রাজ্জাক ভাইয়ের কাছে ফোন দেয়, আমরা ওই নাম্বার নিয়ে চলে যাই। তারপর আমরা সাপ সংগ্রহ করে আমরা ফার্মে জমা দেই। বর্তমানে খামারে লাইসেন্স হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম সরানোর জন্য আমরা চলাফেরা করতে পারি না। বা আমাদের যদি আমাদের কার্যক্রম শুরু হয় বা যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের এই বীজ দিয়ে অ্যান্টিভেনম বানানোর জন্য উদ্যোগ নেয়, তাহলে আমরা চলতে ফিরতে পারবো। স্থানীয়দের মতে সরকারের সহযোগিতা পেলে এই উদ্যোগ শুধু পটুয়াখালী নয়, দেশের জন্য গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে পারে। দীর্ঘদিন পর্যন্ত এই সাপের খামার উনি চালিয়ে যাচ্ছেন এবং এর পিছনে তার অনেক ব্যয় হয়েছে, পরিশ্রম হয়েছে এবং আমরা শুনতে পাইলাম যে উনি লাইসেন্স পেয়েছে। এই লাইসেন্স পাওয়ার কারণে আমরা যদি সবাই ওনাকে সাহায্য সহযোগিতা করি তাহলে উনি লাভবান হবেন। এখন পর্যন্ত সে কোনো কিছু বেচতে পারে না, বীজ বেচতে পারে না এবং এই জন্য তার ছেলেও পর্যন্ত হারাইছে, বাবা পর্যন্ত হারাইছে। সে খুবই অসহায়ের মধ্যে এখন আছে। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা দেখেন বা আপনারা যদি তার দিকে চান, তো সে হালে অনেক কিছু করতে পারে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারটি বিষ সংগ্রহের নিবন্ধন পেলেও ওষুধ শিল্পে ব্যবহারের আগে অনুমোদিত মান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে বিষ পরিশোধন করতে হবে। পটুয়াখালী জেলা জনাব মোহাম্মদ রাজ্জাক বিশ্বাস একটি সাপের খামার রয়েছে। সে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে। তার সাপের খামারে বিষ উৎপাদন হচ্ছে এবং এই বিষ উৎপাদন হয়েছে এবং এটা বাজারজাত করার জন্য তাকে বিভিন্ন প্রসেসে আগাতে হবে। যে সে যদি প্রাণী সম্পদ দপ্তর বরাবর অধিদপ্তর বরাবর আবেদন করে, তাহলে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করব। বিদেশ থেকে অ্যান্টিভেনম আমদানিতে প্রতি বছর ব্যয় হয় কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় নীতিগত সহায়তা মিললে দেশের অ্যান্টিভেনম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই খামার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।